তোমরাই বলো ভাই, কিসের অভাবে নামাজের গুরুত্ব বুঝলা না? কি আল্লাহ চেনো নাই, না রসুলের নাম শোনো নাই, নাকি কোনো আলেমের মুখে কোনোদিন শোনো নাই, না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই, নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন, নাকি কোনো আজান শোনো নাই কোনোদিন? কিসের অভাবে হারায় গেলা যারা নামাজ পড়ো না? বাপ, একটা যুক্তি তো থাকবে, হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না, যার কারণে আমি আল্লাহ চিনি নাই, আখেরাত চিনি নাই। আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম, আমি এমন সাগরের তলদেশে ছিলাম যেখানে কোনোদিন আজান শুনি নাই, যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই। চারিদিকে এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওলামা, এত টুপি, এত আজান, তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না, কিসের অভাব? কি যুক্তিতে আল্লাহর সাথে বোঝাপড়াটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কেমনে হবে? কেমনে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেঈমানের সাথে ইমানদারের চুক্তি, আল্লাহর নবী বলছে আসসালাহ, নবীজি বলছে আল আহাদ, চুক্তি মানে আল্লাহ তাআলার নবী বলছে আমরা যেন বেঈমানের সাথে এই কথার ওয়াদা করে নিছি, চুক্তি করে নিছি, তুই আল্লাহকে সেজদা দিবি না, আমি ওয়াদা দিলাম, আমি তোর সাথে চুক্তি করলাম, আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা। এটা হলো মুমিন আর কাফেরের চুক্তি, অর্থাৎ তুই সেজদা দিবি না, আমি দেব। আল্লাহর নবী বলছেন ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরক, আমাদের ইমানদারের মাঝে আর মুশরিক কাফেরের মাঝে পার্থক্য আসসালাহ, নামাজ। নামাজ, ইমানদার সেজদা দেয়, নামাজ পড়ে, মুশরিক বেঈমান নামাজ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। খোদার কসম বাপ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তুমি যদি দুই চার শব্দ পড়ালেখা করে কিছু বুঝো, আমরা তো পড়ালেখা করছি, আমরা বেকুব দেখে নি নামাজ পড়ি, বোকা দেখে নি হালাল খাইতে চেষ্টা করি, আহম্ম না পড়ালেখা নাই। আমাদের সার্টিফিকেট আছে অনেকটি, কয়টা সার্টিফিকেট লাগবে? হ্যাঁ, এক পলিথিন সার্টিফিকেট হবে। ওই যে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 1998 সালে সমগ্র বাংলাদেশে 1 নম্বর হয়েছে। অনেক সার্টিফিকেট আছে, এটি কই আছে কইতেও পারি না, ঠিক রাখছি। অর্থ বলি তো বোকা না, সেজদাওয়ালা কি বোকা চাচা? ওরা কি ভাবছে, ওরা কি ভাবছে? শয়তান দুশ্মন ওদেরকে একটা চুলের মধ্যে লাগায় রাখছে, যে সারাদিন চুল ফিরাইবা এভাবে, এদের একটা কাম দিছে, শুধু চুল এটারে ফিরাইবা, চুলের উপরে 3 মাসের ডিজাইন বদলাইবা, চুলের উপরে কমপক্ষে 500 টাকা চুলের সেলুনে খরচ করবা। কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন, ছেলে বাবা মনে রাখো, চুলের উপরে ব্যস্ত থাকা, চুল নিয়ে, চুলের সৌন্দর্য, চুলের মধ্যে রূপচর্চা, চুল নিয়ে ব্যস্ত থাকা, এটা নারীর স্বভাব। এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাধনী আছে। নারীর সৌন্দর্য তার চুলে, এই জন্য নারী তার চুল সুন্দর রাখা, লম্বা করা, চুলের উপরে, সৌন্দর্যের উপরে বহু ফিকির করে। এই জন্য যেই সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত, তোর মধ্যে মূলত পৌরুষ নাই, নারীর স্বভাব তোর উপরে গালেব, এই জন্য তোর মধ্যে এই মানুষই। পুরুষ যেটারে বলে ওইটা তুই হারায় ফেলছ। ট্রান্সজেন্ডারের কাছাকাছি, ট্রান্সজেন্ডারের কি কাছাকাছি, অর্থাৎ মূলত তো পুরুষ ভাবতেছে আমি মহিলা, ভাবতেছে আমি মহিলা। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এই
জন্য বললাম আমি ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করি এই কিছু, আমি এমনি এটা লেখাইছি, অর্থ হইল যে আমার উদ্দেশ্য কিশোর যুবকদের আবার আলাদা, ওদেরকে আলাদা ডেকে নিয়ে ওদের জন্য ইসলাহি মজলিস হোক, ওদেরকে আলাদা বলি। আমার মাদ্রাসায় ফেব্রুয়ারি মাসে 8 ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ একবার সকাল 10টা থেকে আসর পর্যন্ত আমাদের মাদ্রাসায় আমি শুধু এই 15 থেকে 30 বছরে একদম কাগজে কলমে এন্ট্রি করায়া দিনব্যাপী আমি নিজেও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আসরের পরে যিনি বয়ান করছেন আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল, আমাদের কুমিল্লার একজন বড় আলেম আল্লামা মুফতি আমজাদ হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, একজন বড় MBBS ডাক্তার, দাওয়াত ও তাবলীগের সাথী, উনারের সহ দিনব্যাপী শুধু 15 থেকে 30 বছরের ছেলেদের জন্য আলাদা ইসলাহি মজলিস করছি 10টা থেকে আসর পর্যন্ত। ওদের কাছ থেকে একটা টাকাও নেই নাই, নিজেরাই খাওয়াইছি, নাস্তা খানা সব। আলহামদুলিল্লাহ প্রায় 400-500 ছেলে একদম নাম লিস্টি করা, ওই যে ওই ভাই গেছে মাশাআল্লাহ, নাম লিস্টি করা 4 থেকে 450 ছেলে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় ওই একদিনের এটা করে হিম্মত হয়েছে। এই জন্য এই আগস্ট মাসে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার, ওই বাজারের নামলেই আমার মাদ্রাসা জিজ্ঞেস করলেই আমার নাম দেখায় দিব। ওইখানে এই আগস্ট মাসের 5, 6, 7 এই 3 দিন মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এইবার নিয়ত করছি যে 3 দিন ব্যাপী তারবিয়াতি প্রশিক্ষণ মজলিস কোর্স আমার মাদ্রাসা ওই সময় বন্ধ থাকবে। এই জন্য ছাত্ররা সব বাড়িতে চলে যাবে, পুরা মাদ্রাসা বন্ধ অবস্থায় নিয়ত করছি যতজন ছেলে হয় সারা দেশের ইনশাআল্লাহ এই 15 থেকে 30 বছর বয়সী ছেলেরা 3 দিন থাকবে। আগের দিন সোমবার 4 তারিখ মাগরিবের নামাজের আগে আগে এসে উপস্থিত হবে। মঙ্গলবার ফজরের পর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এই রাত দিন একসাথে ইনশাআল্লাহ আমার ওস্তাদ আছে, আলেম আছে, আমার ওনাদেরকে মাধ্যমে এই কিশোর যুবক ছেলেদের জন্য ওযু, গোসল, নামাজ, রুকু, সেজদা, ছোট্ট কয়েকটা সূরা, কয়েকটা দোয়া, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বিভিন্ন সুন্নাত মোটা দাগের মৌলিক এবং তার নৈতিক চরিত্রে ক্ষতিকর কি কি জিনিস, মদের অপকারিতা, জুয়ার অপকারিতা, তারপরে নারী জিনা ব্যভিচারের অপকারিতা, এর থেকে বাঁচার উপায় কি ইত্যাদি বিষয়ের উপরে ইনশাআল্লাহ রাত দিন মিলে আমি নিজে শহর থেকে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আলহামদুলিল্লাহ। এই জন্য এখানেও যত ছেলে আছো তোমাগরও ভাইয়া দাওয়াত, কোনো শুধু সামান্য একটা কাঁথা বালিশ নিয়ে যাবে, কোনো ফি দিতে হবে না, ও নাস্তা থাকা খাওয়া সব আমার দায়িত্ব ইনশাআল্লাহ, আল্লাহ করা দেওয়ার জন্য বহু আল্লাহর বান্দা আছে, কোনো সমস্যা নাই, আটকাবে না এগুলা ইনশাআল্লাহ। 3 দিনে যত খরচ হয় সব আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। শুধু কিশোর যুবকদেরকে দাওয়াত দিলাম, অর্থাৎ উদ্দেশ্য হলো এইটাও একটা আলাদা ডিপার্টমেন্ট পাঠ করে আলগা ভাবতেছি যে ওদেরকে বুঝানো দরকার। চেষ্টা করে দেখি 100 জন ছেলের বুঝাইলাম, হতে পারে যদি একজন নামাজি হয়ে যায়, কি বলেন, হইতে পারে না, একজনই হয়ে যাক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। এটা হাদিস, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে নবীজি বলছেন।
মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধের সময় নবীজি উনার হাতে ইসলামের পতাকা দিছিলেন, বলছিলেন আজকে তোমার হাতে তুলে দিলাম পতাকা, তুমি যুদ্ধ শুরু করো ইহুদিদের সাথে। তো হযরত আলী তো আলীর শরীরে একটা জোশ আইসা পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বসেন, এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ইহুদি যা আছে সব সমান করে লাম, সবগুলো সমান করে লাম, একদম একটারও রাখুন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীরে বলছে, আলী থামো থামো, রাখো, আগে প্রত্যেকরে কিন্তু কালেমার দাওয়াত দিবা, এরপরে যদি না মানে তারপরে যুদ্ধ করবা, অর্থাৎ ঈমানের দাওয়াত দিবা আগে। তখন নবীজি উনাকে বলছে, শোনো, যদি তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহকে পেয়ে যায়, কালেমার সন্ধান পায়, তো গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে দেওয়ার চাইতে এটা উত্তম হবে। কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 3 জন রাসূল এক এলাকায় আল্লাহর কালেমার দাওয়াত দিছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখানে সূরার মধ্যে ঘটনাটা আছে। তো ওইখানে আছে 3 জন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াতে কালেমা পড়ছে, ঈমান আনছে কেবল একজন। 3 জন রাসূলের রাত্র দিনের মেহনতে আল্লাহর অনুগত ঈমানদার বান্দা হইছে কয়জন? একজনই শুধু। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই একজন। তাহলে আমার পুরা জিন্দগি যদি 1000 বার 1,000 বার বলার পরে যদি কোনো এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যায়, সেজদার সন্ধান পায়, আখিরাত পেয়ে যায়, তো এটা জীবনের সবচেয়ে বড় অর্জন, এটা হায়াতের সবচেয়ে বড় অর্জন। এজন্য আলহামদুলিল্লাহ আজকে এই কিশোর যুবকদেরকেও বললাম, আগামী 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আগস্ট মাসের 2025 ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী কিশোর যুব তারবিয়াতি কোর্স আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম, ময়নামতি, বিনন্দিয়ার চর, সাহেবের বাজার, বুড়িচং, কুমিল্লা, যে মাদ্রাসায় আমি থাকি, ওইখানে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি সেখানে কথা বলবেন, বয়ান করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তৃতীয় দিন, শেষ দিন, জোহরের পরে হুজুরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লার একজন বড় ডাক্তার মাহবুব মুর্শেদ, MBBS FCPS ডাক্তার, উনি ইনশাআল্লাহ কথা বলে। আমি উনারও দাওয়াত দিছি এই উদ্দেশ্যে যে স্যার, আমনে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে একটা যুবক তার চরিত্র নষ্ট করলে তার দুনিয়াবি ক্ষতিটা কি, এইটা আপনি কইবেন। আখিরাতেরটা তো আমরা কমু, দুনিয়াটা আপনি কইবেন যে জিনা ব্যভিচার করলে, নিজের হাতকে মন্দ খারাপ কাজে ব্যবহার করলে শারীরিক ক্ষতিটা কি হয় ডাক্তারদের ভাষায়, এইটা আপনি বলবেন, বুঝায়। এই জন্য স্যারে বলছি ইনশাআল্লাহ হুজুর, আমি খুশি চিত্তে, দিনদার মানুষ ডাক্তার সাহেব, নামাজি মানুষ, বোঝে, আমি ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে বলবো আপনাদের। তো এই জন্য আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে এবং আমার সাথে আরো কিছু আলেম আছে, নওজোয়ান আলেম, এই যে আপনাদের মাওলানা মাহমুদ, উনিও আমার এই কাফেলার সদস্য, মানে এই কার্যক্রমের আমরা অনেকবার মিটিং করছি ইনশাআল্লাহ। উদ্দেশ্য হলো এই কিশোর যুবককে যদি মনে করেন 4টা সূরাই ঠিক করানো যায়, সে সুন্নত মোতাবেক ওযু করতে পারে, তার গোসলটাই যদি সঠিক হয়, ফরজ গোসল আদায়, সে যদি 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারে, তাইলে অনেক বড় কিছু, অনেক বড় কিছু। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই কোর্স আগামী 5, 6, 7 তারিখের এটা আল্লাহ তাআলা যেন কামিয়াব করে দেয়। এবং এখানেরও কোনো ছেলে তোমরা যদি যেতে চাও ভাইয়া, ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিয়ে রাখলাম,
যাওয়ার অনুমতি আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ কথা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে খালফুন, আমি শুধু এই কথাটাই বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলেন কোন প্রজন্মের মানে কোন অঞ্চলের, কোন এলাকার, কোন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা, মন্দ লোক কারা? আল্লাহ তাআলা বলছে দুইটি বদ অভ্যাস যাদের, তারা মন্দ লোক। এক, আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে। এই যে যেটা বললাম, নামাজ নষ্ট করে কিভাবে? নামাজ পড়ে না, এটা না, কথা বুঝছেন কি না? নামাজ যে পড়ে না ওর কোনো আলোচনা নাই, ও এমনি বাদ, ওই কি হে বাদ, তার নিয়ে কোনো আলোচনা। বেনামাজি তোর ব্যাপারে কোনো আলোচনাই নাই, তুই তো মানুষই না, তার কাছে তোর আলোচনা কি? তুমি বাদ, এমনি বাদ। আলোচনা হলো যে নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে? নষ্ট করে। নামাজ নষ্ট করে তিন ভাবে। কয় ভাবে? এক, যথাসময়ে নামাজ পড়ে না, সব সময় বিলম্বে নামাজ পড়ে। তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তিনবার বলছে নবী কথা, এক কথা যে ওই নামাজ মুনাফিকের নামাজ। যে আসরের নামাজ উদাহরণ দিছে নবীজি, যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে না, পড়ে নাই, পড়ে না, যখন সূর্য ডুবার টাইম হইছে তখন গিয়া দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠুক্কর মারছে। 4 রাকাতে এত দ্রুত পড়ছে মনে হয় যেন 4টা কি মারছে, ঠোকর মারছে আর কি। আল্লাহ রসুল বলে এমন নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। জোহরের আজান হইছে 1টা বাজে, হেবটা জোহরের নামাজে খারাইছে 4:30 বাজে, 4টা বাজে, সোয়া 4টা বাজে। কি এতক্ষণ কিটছেন? আর কইও না, আর কইও না, কামেরই শেষ নাই, কামেরই শেষ, কামে শেষ হয়। একবার গরু গোসল করা, একবার ছাগল গোসল করা, একবার নিজে গোসল করে, একবার উডান ঝাড়ু দেয়, বুঝেন না? জিডা মন সব শেষ করে এরপরে লাস্ট মাথায় নিয়া নামাজ। বেনামাজি তো নাই, মানে নামাজ পড়ুন নেওয়ালা, এই লোক নামাজকে নষ্ট করে। এই লোক 2 নাম্বার, যে ব্যক্তি নামাজের ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না। মনে করেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সোজা হয়ে দাঁড়ানো কি? অসংখ্য মানুষ আছে, মাঝ বয়সী লোক, নামাজি মানুষ, নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্ত, কিন্তু রুকু থেকে একটুটাই নিচের দিকে যায়। কথা বলেন না, আপনার কোন বেড়া আমি পাইল? হ্যাঁ, সেজদার 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি? এখন সেজদা একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মার, সোজা হইয়া বসেন। আপনার ব্যায়ামটা কি? শরীরটা ভালো না? আপনি শরীরটা আপনি দিয়ে সাদওয়ানে কুদ্দা ওঠেন দেখিয়ে, আপনার আওয়াজে তো সাদওয়ানের সব আপনি ভাব যে লাফাইয়া ফাল মারেন। এই সময় আপনার বল না, বল না, দুনিয়ার সব কাজ করতে পারে, এখানে গাফলতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে যে রুকু সেজদায় চুরি করে, খোদার কসম নবী বলছে আসরাক, সে হচ্ছে সবচেয়ে বড় চোর, গ্রেট চোর, গ্রেট বিগ চোর, বড় চোর হে, যে চোরে রুকু সেজদায় চুরি করে। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের মধ্যে ঘাটতি করা এই নামাজ নষ্ট করে। এ মূলত কি করে? নামাজ। 3 নাম্বার, নামাজ জামাতে পড়ে না, এ নামাজকে নষ্ট করে। নামাজ একাকি পড়ে ফেলে সবসময়। না, নামাজ কোথায় পড়তে হবে? জামাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে যে মানুষগুলো কারণ ছাড়া বিনা কারণে একাকি ঘরে নামাজ পড়ছে, আমার মন চায় ওদেরকে ঘর শুদ্ধা আগুনে জ্বালায় দিই। একেবারে বুখারী মুসলিমের হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম, তাদের ঘর জ্বালিয়ে, তাদেরকে কি ভয়ঙ্কর কথা চিন্তা করো, কি ভয়ানক কথা। এই জন্য বাপ, নামাজকে নষ্ট করা যাবে না। 2 নাম্বার হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত,
যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। এই প্রিয় যুবক কিশোর বাবা, বুঝতে শিখো বাপ, নিজের হাতে নিজেরে তুলে নিও না বাবা। এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না। গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না, যার কারণে 2 বাজার পরে গাবি বিক্রি করে দেয়, বাচ্চা এমনি বড় হয়ে যায়, বাছুর অসুবিধা হয় না, কারণ দুধ খানার মাসালা, ঘাস খানার মাসালা, আর তেমন কিছু নাই। কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে, দৌড়াদৌড়ি করবে। এই গাভীর বাচ্চার এর দূরে ভুল বিষয়, কিন্তু মুসলমানের বাচ্চা, মানুষের বাচ্চা এটা না ভাইয়া। মানুষের বাচ্চার ইমান, ইসলাম, আখলাক, লেনদেন, আদব, আচরণ সবকিছু সুন্দর করা, ওই আলোকে জীবন গড়া, কবর ঠিক রাখা, হাসরের ময়দান আখেরাত ঠিক করা, এটা পুরা একটা জিম্মাদারি। এই জন্য আল্লাহ তাআলা একটা বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মাথার উপরে তার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, বড় ভাই, বড় বোন, চাচা, মামা, ফুফা, খালু, এত অভিভাবক দিয়ে আল্লাহ তাআলা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলাক নিয়ে জিন্দেগি গঠন করতে পারে। এটা লাওয়ারিশ না, লাওয়ারিশ না। এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহ বলছে ওয়াত্তাবাউশ শাহওয়াত, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রসুল, কিসের কোরআন, কিসের কিতাব? হুজুর আমি কিচ্ছু মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন, আমার মনে যা চায় তা। আমি 3 মাস আগে চুল রাখছি এভাবে, এখন রাখছি এভাবে। আমি একবার পরছি সিপা ফ্যান, আবার পরি ডোলা ফ্যান। আমার যা মন চায় তাই। আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি, মন চাইলে বসে পেশাব করি, মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি। না রে ভাইয়া, এটা মুসলমানের জিন্দেগি, এটা মানুষের জীবন না, এটা মুমিনের জীবন না বন্ধু। নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান, সে শয়তান, ইবলিস। যেন ইবলিসের অপরাধের নাম কি? আনা 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 শব্দের অর্থ আমি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে সেজদা দিলি না কেন ইবলিসকে? বলছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আল্লাহ বলছে কি বললি? আমার সামনে বললি আমি, আমি আল্লাহর সামনে? যা ফখরুজ, বের হ অহংকারী, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যা। সেই যে দাঁড়ায় দিল, আর কোনোদিন ফিরতে পারছে? আমি, আমার জামত যেত, আপনি কি? হুজুর আপনার সমস্যা কি? আমি তো অনেক সময় বলি, অনেক ছেলে পেলে আছে না এমন, তারা একটু ভালো কথা বললে হ্যাঁ আপনার সমস্যা কি? আরে বেটা বেউকুফ, আমার কি সমস্যা? তোর না সমস্যা বেটা, আমার সমস্যার জন্য তো আমি বলছি না, তোর সমস্যা। তোর এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, বেনামাজি জিন্দেগি, ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান্নামের আগুনে ফেলে দিবে। আমি তোমারে মায়া কইরা ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই, এই জন্য ডাকছি। তো সমস্যা আমার হবে কেন? সমস্যা তোমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। সর্বশেষ কথা, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে এই 2টি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে, মনের ইচ্ছা মতো চলে, তারা নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই, এই গাই নামক গর্তের মধ্যে ছুঁড়ে মারে। পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আযাবে, সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই। তাফসীরে আছে। আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান্নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নামকেও ওই গর্তে ফেলিয়ে দেব। আমি জাহান্নামকেও কি করেন না, ওই গাতাত ফেলেন। আল্লাহ বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে, আমি তার সেই গাই নামক জাহান্নামের গর্তে ছুঁড়ে মারি। অতএব বাপ, এমন জীবন আমাদের যেন না হয়।
তোমরা যে কয়জন ছেলে বাবা আসছো, আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করেই আসছো ভাইয়া। আমি অনুরোধ করছি দয়া করে প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসুন। আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি কাজের বন্টন করেন। প্রত্যেকটা মানুষ তার জীবনে কাজের একটা পরিকল্পনা করে। নাস্তা খাবে কখন, দুপুরের খানা খাবে কখন, কোন কাজটা বাজার করবো আগে নাকি গোসলটা করে নেবো আগে, খানাটা আগে খাবে নাকি গোসলটা আগে করবে। মানুষ এরকম একটা ছোটখাটো হিসাব করে, যে কোনো কাজের একটা পরিকল্পনা করে। তো আপনিও একটা সিদ্ধান্ত নেন যে আমি আমার সন্তান আমল নামাজ রোজার কথা ভাববো আগে, এরপরে তাদের খাদ্য খাবার, তাদের ঘর সংসারের বাকি বিষয় ভাববো এরপর। কোনো অসুবিধা নেই, ঘরও করেন বাজারও করেন, আবার সন্তানাদির নামাজের উফকি করেন, দুটোটারে ব্যালেন্স করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা, অতএব আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুনাহ ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে, ও আমানা এবং আমি আল্লাহরে মেনে নেয়, ও আমিলা সালিহান এবং নেক আমল করতে থাকে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না, অর্থাৎ পিছনের ওই গুনাহগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না, বরং তওবা করে ফিরে আসলে, নতুন করে বন্দিগি শুরু করলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় ভাই, প্রিয় কিশোর নওজোয়ান বয়স্ক বাবা, আমিও, আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে আসি। কার দিকে বলেন না, কার দিকে ফিরা দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই কিশোর নওজোয়ানদের জন্য এবং সকলের জন্যই বলা হয়েছে এই ইসলাহি মজলিস আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ। আমাদের আশা আছে মাওলানা মাহমুদের মাদ্রাসার পাশে কসবা মাদানিয়ার পাশে আমরা একটা বড় সড়ক ইনশাআল্লাহ দিনব্যাপী একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কিশোর যুবকদের জন্য আলাদা দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস করার আমার অনেক দিনের ইচ্ছা। একবার ডেট করছিলাম আমরা, কিন্তু আমাদের ঢাকায় একটা বড় প্রোগ্রামের কারণে এটা আবার চেঞ্জ করতে হয়েছে। আর এখন আবার ইনশাআল্লাহ আগামী 5, 6, 7 আগস্ট 2025 রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং ময়নামতি সাহেবের বাজার কুমিল্লা আমাদের ওই মাদ্রাসা ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী কিশোর নওজোয়ানদের জন্য তারবিয়াতি কোর্স, প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আপনাদের আজকের এই ইন্তজামের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি मौला करीम अपनी माफ रब करीम अपनी माफ मेहरबान मौला अपनी माफ देन, ऐ करीम अपनी माफ देन, ऐ रहमान अपनी माफ देन, ऐ अल्लाह এই নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন আল্লাহ, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আগামী জীবন আমাদেরকে সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন আল্লাহ, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনিওয়ালা চোখ বানিয়ে দেন, আপনার গোলামি আর বন্দিগি করার মতো এক জীবন দান করেন। আয় আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ। আজকের এই ইসলাহি মজলিস কবুল করে নেন আল্লাহ, কবুল করে নেন আল্লাহ, কবুল করে নেন এই মসজিদ খানা কবুল করে নেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিব, কমিটি, মুসল্লি, এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করে নেন আল্লাহ। আমার এই কিশোর ছেলেকে দিন দান করেন, ঈমান দান করেন, ইসলাম দান করেন আল্লাহ। ছেলেদের বঞ্চিত করেন না, আপনার কথাই শুনেছে আপনার ঘর মসজিদে বসেই শুনেছে, একটা ছেলেকে মাহরুম করবেন না আল্লাহ। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন
বাঁধনে ওয়ালা বানিয়ে দেন আল্লাহ, এদের চুল চেহারা আখলাক সুন্দর করে দেন আল্লাহ। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে হেফাজত করেন আয় আল্লাহ। এই মজমার মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। আগামী দিনের জন্য এই ছেলেদেরকে আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ। যার যত নেক মাকসাদ আছে দেন, মা বোনদেরকে পর্দা মুর্শিদা দান করেন, প্রবাসীদেরকে আল্লাহ সহি সালামতে বিদেশের জমিনে নিরাপদে রাখেন না আল্লাহ। আমাদের সকলের উপরে রহম করেন, আমাদের সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে দ্বীনি ইলম দান করেন, আমাদের বিবিদেরকে আল্লাহ হায়া লজ্জা, মেয়েদেরকে পর্দা মুর্শিদা দান করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। কুফর, শিরক, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা চূড়ান্তভাবে বেড়ে গেছে। তো আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম ওনাকে পাঠিয়েছেন নবী হিসেবে। দীর্ঘ ৯৫০ বছর একটানা মানুষকে তিনি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। তিনি যাদেরকে দাওয়াত দিয়েছেন পৃথিবীতে তখন ওরাই শুধু মানুষ ছিল, মানে মানুষের আবাদি এটুকুই ছিল। ওই এটুকু অঞ্চলের মানুষকেই তিনি দাওয়াত দিয়েছেন। একটা পর্যায়ে ৯৫০ বছর পরে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে বলে দিয়েছেন ওয়া উহিয়া ইলা নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে যে কয়জন ঈমান আনছে আর বাকিরা ঈমান আনবে না, কাজেই তুমি আর ঘাবড়াবে না। এখন তুমি তোমার যে কয়জন অনুসারী নিয়ে আমি আল্লাহ তাআলার হুকুমে একটা নৌকা বানাও, বাকিদেরকে আমি আল্লাহ তাআলা তুফান দিয়ে শেষ করে দেব। আমরা সবাই জানি নূহ আলাইহিস সালামের নির্ধারিত অল্প কয়েকজন, সর্বোচ্চ ৮০ জন অনুসারী ঈমানদার, ওনারাই শুধু নৌকায় আরোহণ করে ওই তুফান থেকে বাঁচছেন, বাকিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সংক্ষেপে বললাম আর কি। এরপরে পুনরায় আবার এই পৃথিবীতে নূহ আলাইহিস সালামের এই অনুসারী এই কয়েকজন, এদের মাধ্যমেই পৃথিবীতে আবার নতুন করে মানুষের বংশধারা আবার শুরু হচ্ছে। তো একটা জিনিস লক্ষণীয় হলো, পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম যেই মানবী মানে নারী পুরুষ এই পৃথিবীতে দিলেন, আদম এবং হাওয়া, দুইজনই ছিলেন পূর্ণ ঈমান। তো আল্লাহ তাআলা প্রথম এই পৃথিবী আবাদ করলেন আল্লাহর অনুগত দুই বান্দার মাধ্যমে, আদম এবং হাওয়া। কিছু সময় পরে যখন আবার কুফর, শিরিক, আল্লাহর অবাধ্যতা, নাফরমানি করছে, তো তাদেরকে আবার ধ্বংস করে দিয়েছে, দিয়ে আবারও নতুন করে নূহ আলাইহিস সালাম এবং ওনার এই ঈমানদার অনুসারী এই কয়েকজনকে দিয়ে, তখন এই কয়েকজনই, আর পৃথিবীর কোথাও কোনো মানুষ নাই, তাহলে শুধুমাত্র ঈমানদারকে দিয়ে আবারও পুনরায় সমস্ত বেঈমানকে নিঃশেষ করে নতুন করে আবার আবাদ করছে। তাহলে দুইবার আল্লাহ তাআলা পৃথিবীতে ঈমানদারের মাধ্যমে, আল্লাহর অনুগত বান্দার মাধ্যমে পৃথিবীতে আবাদ করলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামের এই বংশধারা কিয়ামত পর্যন্ত এবার এভাবে চলবে চূড়ান্তভাবে। আর পৃথিবী থেকে একবারে ইসরাফিলের ফুঁড় আগে মানুষ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এমন আর হবে না, একেবারে শেষ, আর কেউ নাই এমন হবে না। আর কেউ নাই হবে ওই দিনে যেদিন কিয়ামত, ইসরাফিলের ফুঁড়। এখন আল্লাহ তাআলা বলে দিলেন নূহ আলাইহিস সালামের এই বংশধর, এই ঈমানদার যে কয়জন অনুসারী, এদের থেকে কিয়ামত পর্যন্ত মানুষের যে ধারা,
এই ধারা হবে দুইটা ধারা। কিয়ামত পর্যন্ত যত উত্তরসূরি আসবে প্রত্যেক পরবর্তীকে বলে উত্তরসূরি, আর আগের ওনারা কয় পূর্বসূরি। যেমন আমি আমার বাবা দাদার উত্তরসূরি, তারা হলো আমার পূর্বসূরি। ঠিক আমার সন্তান হলো আমার উত্তরসূরি, আমি তার জন্য পূর্বসূরি। তো আল্লাহ তাআলা বললেন এই সামনে যত উত্তরসূরি আসবে, এটাকে একটু ভালো শব্দে প্রজন্ম বলে, জেনারেশন বলে। প্রত্যেক জেনারেশন আসবে, তো এই জেনারেশন দুই রকম হবে। একজন হবে খালফুন, একটা হবে খালাফুন। খালাম ফা, তো এই লাম মাঝের অক্ষর, এইটার মধ্যে যদি জবর দিয়ে হয় তাহলে খালাফুন, আর লামের মধ্যে যদি সাকিন হয় তাহলে হলো খালফুন। তো এই শব্দটার ভিন্ন অর্থ। যদি লামের মধ্যে সাকিন হয় অর্থ হলো মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, মন্দ প্রজন্ম। আর যদি হয় খালাফুন, লামের মধ্যে জবর, তাহলে উত্তম জেনারেশন, উত্তম প্রজন্ম, উত্তম উত্তরসূরি, নেককার উত্তরসূরি। তো আল্লাহ তাআলা বললেন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নূহ আলাইহিস সালামের এই বংশধারা থেকে প্রত্যেক যুগেই তৈরি হবে দুই ধরনের। একদল হবে উত্তম প্রজন্ম, উত্তম উত্তরসূরি, আরেক দল হবে মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট মানুষ, মন্দ মানুষ, মন্দ উত্তরসূরি, মন্দ জেনারেশন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে ওই নূহ আলাইহিস সালামের ওই 80 জন অনুসারী সহ যারা বেঁচে ছিল তাদের থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে মন্দ উত্তরসূরি কারা, নিকৃষ্ট জেনারেশন কারা। যেমন আমাদের এখন আধুনিক যারা গবেষক, জেনারেল লাইনের যারা আধুনিক পণ্ডিত, ওনারা আপনার এই বর্তমানের যে ইয়াং ছেলে 16, 17, 18, 19, 20 এদেরকে বলে জেন জি, জেনারেশন জেড বলে এদের। আর যাদের বয়স 12, 13 এখন, তাদেরকে বলে আলফা জেনারেশন। এটা আধুনিক গবেষকদের কথা। তাহলে এটাকে একটা ভাগ করে, এটা জেনারেশনের একটা ভাগ আছে, একটা প্রজন্মের একটা ভাগ আছে। এই জেনারেশন যারা এখন জেন জি, অর্থাৎ যাদের বয়স 14, 16, 17, 19, 20, এদের ভাষা হলো, এখনকার মানসিকতা হলো যেই কোনোভাবে বাধাগ্রস্ত করলে সে বাধাপ্রাপ্ত হয় না, বরং ধাক্কা দেয় আঘাত। এইটাই আপনার কত ফেসিস্ট বোঝে নাই। উনি মনে করছে বুড়ো মানুষের ঠেকাইতে ঠেকাইতে ছাত্রদের সামনে এই ঠেকানোর কর্মসূচি দিয়েছিল, যার কারণে শেষ পর্যন্ত টিকতে পারে না। কারণ ওই যে এই জেনারেশন মানসিকতা হইল ধাক্কা দিয়ে সামনে যাবে, সামনেই যাবে, পিছনে হটবে না। অন্যদেরকে যেমন সামান্য ফাঁকা আওয়াজ করছে, গুলি করছে, সব সুরসুর করে দৌড়ে যাবে গেছে। এটা ছিল হয়তো আজ থেকে যাদের 40 বছর 60 বছর বয়স ওনারা। কিন্তু এই প্রজন্মের 18, 20, 25 বছরের ছেলেরা, কিশোর কিশোরীরা, যুবক যুবকরা, যুবতীরা পিছপা হয় না, এইটা ওনারা বোঝেন। এই জন্য শেষ পর্যন্ত নিজে অনুসারীদেরকে নিয়ে পলাইতে হয়েছে। এবং এখনো যত রকমের দুরভিসন্ধি করুক দেশে, কিন্তু এই প্রজন্মের কাছে আর কুলাবে না, এই জেনারেশনের কাছে আর কি করতে পারবে না, কুলাইতে পারবে। যেই হোক সে, যেই দলেরই হোক, জোর জবরদস্তি, হত্যা, খুন, অন্যায়, জুলুম, নির্যাতন করে এখনকার জেনারেশনকে কেউ থামাইতে পারে না। এটা বাস্তব। এটা সময়ের ভাষা বুঝা, বর্তমান ভাষা বুঝতে হবে। তাইলে বুঝাইতে চাইলাম, ঠিক আল্লাহ তাআলা বললেন প্রত্যেক যুগে একটা জেনারেশন হবে মন্দ, একটা জেনারেশন হবে উত্তম। তো এখানে মন্দ জেনারেশন কারা, আল্লাহ তাআলা সেটা বলছেন।
হিসাবে আসবে খালফুন, একটি মন্দ প্রজন্ম সবসময় থাকবে। ওই যে বললাম খালফুন, নামের মধ্যে কি সাকিন, অতএব এটা কি মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন। তো আল্লাহর কোরআনের ভাষায় এই তোমরা যারা কিশোর যুবক এবং মাঝ বয়সী, আমাদের এর মধ্যে কারা নিকৃষ্ট মানুষ, এখান থেকে এটা চিহ্নিত করা কোরআনের ভাষায় এই যে আল্লাহ এখানে বলছেন যে কারা এখান থেকে নিকৃষ্ট জেনারেশন, কারা মন্দ প্রজন্ম, কারা এই সমাজের মন্দ মানুষের মন্দ উত্তরসূরি, পূর্বপুরুষের মন্দ উত্তরসূরি কারা। আল্লাহ তাআলা বলছেন দুইটি বদ অভ্যাস যাদের মধ্যে আছে তারা নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি। দুইটি বদ অভ্যাস আছে যাদের মধ্যে। এক, আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, ওরা নিকৃষ্ট, ওরা অসভ্য, ওরা অভদ্র, ওরা মন্দ, ওরা মন্দ জানিস। আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। আচ্ছা, এবার আসেন, আমি সময় কম এই জন্য কোনো ভূমিকা ছাড়াই কথা শুরু করি, যা বলার বুঝতে বেলায় হয়তো বলছি। আমি আসছি, অংশগ্রহণ করছি নবীনগর, আলহামদুলিল্লাহ। আজকে বললাম আমি যতবারই নবীনগর আসছি আল্লাহর মেহেরবানি কোনো সময় টাইম মতো আসতে পারছি। আমার মনে হয় আমার এই রেকর্ড আছে, সবসময় আমার দেরি। কেন যে দেরি হয় আমি বুঝি না। শুধু এই রোডটা সেই দেবিদ্যার থেকে এই পর্যন্ত এখানে আইসো, আপনার একটা গাড়ি সেনাবাহিনীর এটা আজ্ঞায় এই এখন অর্থাৎ সারাটা রাস্তায় যায়, সারাটা ঝামেলা ঝামেলা। 4:07 যখন বাজে তখন আমি দেবিদ্যা, তাহলে সেই হিসাবে তো আমি 5:15 এখানে কি পাওয়ার কথা, নামাজ পাওয়ার কথা। মালাই বাঙ্গরা এসে নামাজ পড়ছে। যাই হোক, তো এই জন্য বললাম এখানে বুঝার বিষয় হলো ভাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট একটি প্রজন্মের নিকৃষ্ট মানুষ, একটি সমাজের একটি সময়কালের নিকৃষ্ট মানুষ হলো তারা, 1 নম্বরে যারা নামাজ নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে স্পষ্ট আছে ওয়ালাইসাল মুরাদ আন্নাহুম তারাকুস সালাহ। তাফসীরের মধ্যে লিখছে যে এখানে এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে তারা নামাজ টোটালি ছেড়ে দেয়, এরা না। যারা টোটালি নামাজ পড়েই না এরা নিকৃষ্ট মানুষ না, এরা মন্দ মানুষ নয়, যে যারা নামাজই পড়ে না। কথা বুঝেন না হাদিসে, এরার আলোচনা না এখানে। যারা টোটালি নামাজ পড়েই না এদেরকে কোনো প্রজন্মের উত্তম তো নাই, নিকৃষ্ট না, এরা কোনো মানুষও না, মানুষের জাতও না, ওর কোনো আলোচনাই নেই। ও একেবারেই হিসাবের বাইরে। ওইটা মানুষও না, প্লাস্টিকও না, এটা হাইওয়ানও না, জানোয়ারও না, ওইটা কিছুই না। ওর নিয়ে কোনো টেনশন, কোনো আলোচনাই নেই। আল্লাহ তাআলা তাকে কোনো হিসাবের মধ্যেই আনে। এখানে লিখছে তাফসীর ওয়ালাইসাল মুরাদ আন্নাহুম তারাকুস সালাহ। এটা উদ্দেশ্য নয় যে টোটালি নামাজ ছেড়ে দিছে তারা নিকৃষ্ট, না, আল্লাহ বলছে এটা না। ওরা কোনো আলোচনাই নাই, ওরা কোন আইটেমে, ওর কোনো আইটেমে নেই, ওর কোনো আইটেমে নেই, ওই অপদার্থের কোনো আইটেমে নেই, ওই অপদার্থের কোনো আইটেম। এই জন্য বেনামাজি কোনো মানুষের কাতারে পড়ে, যার কপালে সিজদা নাই ওই কোনো ইনসানের কাতারে পড়ে, ওই কোনো মানুষের কাতারে পড়ে। উলাইকা কাল আনআম, ওটা চতুষ্পদ জন্তুর কাতার, অথবা তার চাইতে নিকৃষ্ট। তাকে নিয়ে কোনো আলোচনাই নেই। আলোচনা হলো আদাউস সালাহ, নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে। নামাজ পড়ে কিন্তু কি করে? নষ্ট। এখন নামাজ পড়ে অথচ নামাজ নষ্ট করে কিভাবে? তাফসীরের মধ্যে লিখছে 3 ভাবে। 1, আল্লাযীনা ইউআখিরুনাস সালাহ। প্রথম হলো যারা নামাজ তো পড়ে ঠিক কিন্তু কখনোই বা সব সময় নামাজকে বিলম্ব করে।
পড়ে না, নামাজ পড়ে। নামাজকে সবসময় তার ওয়াক্তের শেষ মাথায় নিয়ে বিলম্ব করে, অবহেলা করে নামাজ পড়ে, সে হলো আদাউস সালাহ, নামাজ নষ্টকারী, সে নিকৃষ্ট মানুষ। আল্লাহর ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা স্পষ্ট বলছেন, নামাজকে যে বিলম্ব করে, সর্বদা এই অভ্যাস বানায় নেয়, ওই নামাজ মুনাফিকের নামাজ। কসম আল্লাহ, নবীজি বলছে তিনবার, তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, আসরের উদাহরণ দিছে নবীজি, আসরের নামাজ, যে সে অপেক্ষা করতে থাকে, নিজের ব্যস্ততায় লিপ্ত থাকে, হাত্তা তাগরুবা শামস, এমনকি সূর্য ডুবার মুখোমুখি হয়ে যায়। হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্য তখন শয়তানের দুইটা শিংয়ের মাঝখানে চলে আসে, সূর্য ডুবার কাছে। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, সে তখন দাঁড়িয়ে 4 রাকাত আসরের নামাজের নামে সূর্য ডুবার মুহূর্তে মুখোমুখি সময়ে 4টা ঠোকর মারে। এত দ্রুত পড়ে যে যেন 4টা কি মারছে, ঠোকর মারছে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর তাসবিহগুলো, জিকির, নামাজের বিষয়গুলো ঠিক মতো আদায় করে না, সামান্যই যৎসামান্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওজনে আতাইতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো এলো আর কি, 4 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ, 2 মিনিটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজ মুনাফিকের নামাজ। কার নামাজ? মুনাফিকের, মুনাফিকের। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকের 1 নম্বর চিহ্ন আল্লাহ তাআলা কোরআনে বলছে, মুনাফিকের প্রথম পরিচয় কি? কোরআনে বলছে আল্লাহ, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকের প্রথম চিহ্ন যারা নামাজ পড়ে অলস ভাবে। নামাজ পড়ে না, তাকে কথা বলেন না, পড়ে কিন্তু কিভাবে? অলস ভাবে। আল্লাহ বলছে কোরআন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমরা আপনাদের কাছে অনুরোধ করি, 1 নম্বরে যারা নামাজ ছেড়ে দেন, নামাজ পড়েন না, নওজোয়ান ভাই, বাবা, ব্যবসায়ী, দোকানদার, সামান্য দুনিয়ার জন্য, সামান্যটুকু এই ব্যস্ততার জন্য টোটালি নামাজ ছেড়ে দেন যারা, আপনি কিন্তু মানুষের কোনো কাতারে, আপনার পরিচয় ইনসানের কাতারে ওঠে নাই, আপনি মানুষের কাতারে আসেন। আল্লাহ তাআলা এই কপাল দিয়েছেন, আমি সব সময় বলি এটা, এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষের হাত, পাও, মানুষের ব্রেন, দিমাগ, চোখ, কান, এগুলো মানুষ বিভিন্ন উপার্জনের বিভিন্ন কাজে হাত দিয়া ধরে, পাও দিয়া হাঁটে, ব্রেন দিয়া ভাবে, চোখ দিয়া দেখে, কান দিয়া শুনে, তাহলে তার উপার্জনের কোনো না কোনো কাজে এগুলো লাগে। কিন্তু এই কপাল পৃথিবীতে কামাই রোজগারি, বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, ক্ষেত, খামার, পড়া লেখা, লেখা, কোনো কিছুতে কপালের কোনো আলাদা কাজ নেই। তাহলে কপাল এটা আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহর কসম, রব্বে কারীম, কপাল শুধুই সেজদার জন্য। অতএব যার কপালে সেজদা নাই, তোর কোনো কপালে নেই। তোর কপাল মন্দ না, তো কার কপাল মন্দ? তোর কোনো কপালে না, তোমার কোনো কপালে নাই। কারণ কপাল আল্লাহ তাআলা বানাইছেন শুধু সেজদা। এজন্য সেজদা বলে কাকে? আরবিতে জাবহাতে আলা আরদ, সেজদা বলাই হয় জমিনের মধ্যে কপাল রাখা। জমিনের মধ্যে কি রাখা? কপাল রাখা। এটারই কি কয়? সেজদা। তার মানে সেজদা আর কপাল অঙ্গাঙ্গি ভাবে কি? অতএব এই ছোট্ট সময়ে প্রথম কথা, নামাজ ত্যাগ করার কোন সুযোগ ইনসানের নেই। আমরা মুসলমান পরিচয় দিয়ে, মুমিন পরিচয় দিয়ে নামাজ ত্যাগ করার কোন সুযোগ। আর
সালা। নিকৃষ্ট মন্দ প্রজন্ম, মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, এর প্রথম চিহ্ন হলো যে নামাজ নষ্ট করে। আর নামাজ নষ্ট করার প্রথম চিহ্ন হলো যে নামাজকে সর্বদা বিলম্ব করে। নামাজকে সর্বদা কি করে? 2 নাম্বার, নামাজের মধ্যে 4টা জিনিস আছে। নামাজের ফারায়েজ, নামাজের ওয়াজিব আছে, নামাজের সুন্নত আছে, নামাজে মুস্তাহাব আছে। আছে কিনা বলেন না কেন? যেমন দাঁড়ানো, এটা ফরজ। যেমন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা, এটা ওয়াজিব। রুকু করা এটা ফরজ, সেজদা করা এটা কি ফরজ। তাহলে এরকম কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু কি আছে? সুন্নাত আছে। তাসবিহগুলো পড়া সুন্নাত, তাইলে সুন্নাত আছে। তাহলে এরকম ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলো মানে রুকু, সেজদা, তাসবিহ, সূরা, কেরাত, এগুলো যথোপযুক্ত ভাবে, সঠিকভাবে, পরিপূর্ণভাবে আদায় যে করে না, সে তার নামাজকে নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ, সে মন্দ, সে মন্দ উত্তরসূরি। রুকুটা দেয় সোজা হইয়া দাঁড়ায়, সেজদা তো দেয় মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা। নামাজ তো পড়ে কিন্তু সূরা অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, তাসবিহগুলো অশুদ্ধ। 40 বছর 60 বছরে এই বিবেকে এটাও জাগলো না যে আমার 4টা সূরা ঠিক করা দরকার। কি মুসলমান এটা? আমার রীতিমতো ওই মানুষটারে বড় আসছে। আমার সবচেয়ে পৃথিবীতে অবাক করা যে কয়েকটা বিষয়, এর মধ্যে এইটা একটা লাগে যে এটা কি বুড়ার এটা, এত বেটা আজকে 60 বছরও তার বিবেকের মধ্যে এটা ঢুকলো না যে আমি কোরআন শরীফ অশুদ্ধ পড়ি, সূরা কেরাত অশুদ্ধ পড়ি, আত্তাহিয়াতু অশুদ্ধ পড়ি, এটা ঠিক করণ দরকার। এই কথাটা যার ভিতরে বুঝে আসে নাই, তার মতো প্লাস্টিক আর কেউ হইতে পারে না। আকামরা বাকি ফালতু, একেবারে ফালতু লোক। কিসের মুসলমান? আচ্ছা 40 বছরে তোমার বিবেকের মধ্যে কথাটা ঢুকলো না? বোকা মানুষ, পিতা বাদ খাও। কার ওয়াজ শুনলে এতদিন? এত ওয়াজ, এত মুসিবত, এত জুমার বয়ান, 40 বছর ধরে, 30 বছর ধরে, 20 বছর ধরে মিয়া ইমাম সাহেবের মাগরিবের, এশার নামাজ, ফজরের নামাজের সূরা কেরাত সে তো শুনে, তো তার তো এটা বিবেকে আসা উচিত, কিন্তু হুজুরে কেমনে পড়ে, আমি পড়ি কেমনে? এই কথাটাও যদি আমার বুঝে না আসে, তো এটা বুঝে আসবে কোন দিন? এই মামুলি কথা যে কমপক্ষে চলনসই যেটুকু হলে আমার নামাজ হবে, এতটুকু শিখি। 4টা সূরাই ঠিক করি, আলহামদুলিল্লাহ সূরাটাই ঠিক করি, আর তাহিয়াতুটা আমার সারা জীবনের কাম, এটা ঠিক করে ফেলি। দোয়ায়ে কুনুত আমার সারা বছরের কামে লাগবে, দোয়ায়ে মাসুরা আমার সারা বছরের কামে লাগবে, এটা ঠিক করি। এতটুকু হইলে তো হইতো না, এটা কোনো পাত্তাই দেয় না। পাত্তাই দাদা কইছে বানতাম দান, বানতে আসি উদাদান। উদাদান মানে ভিজা দান। আগের দিনে ডেকিতে ধান বাইন তো, তাইলে এইটা কোনো যে আমি যেটা পড়তে আসি হুজুর এটাই পড়তে আসি, এটা ভুল হোক শুদ্ধ হোক, যেমনি আছে এমনি, আমি কোনো ঠিকঠাক করার কোনো দরকার নাই। এই মানসিকতা ত্যাগ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নামাজ সুন্দর করেন, নামাজ সুন্দর, নামাজ সুন্দর করে। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যার নামাজ ঠিক হলো তার পুরো দিন ঠিক হলো। কেউ যদি নামাজ সুন্দর করার জন্য, মানে নামাজ সহি শুদ্ধ, রুকু সেজদা সুন্নাত মোতাবেক কেমনে আদায় করতে হয় এটা সুন্দরভাবে শিখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আগামী মাসের 1, 2, 3 খুলনা যাব। আমার খুলনার হযরতের কাছে থাকবো, ওইখানে শায়েখের কাছে, ওইখানে ওলামাদের ইজতিমা হবে, আমাদের সাথে নিয়ে যাবো। ওইখানে হযরত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ ঠিক করে, নিজে বালতি আইনা ওযু করে সুন্নাত মোতাবেক ওযু সবার সামনে করে দেখা, একটা একটা করে ধরে ধরে। কোন আলেমে দ্বীন বিশেষ করে যাইতে চাইলে সুযোগ আছে, যোগাযোগ করবে ইনশাআল্লাহ। বেলায়েত ভাই যাবে তো বেলায়েত ভাইয়ের লোকে যোগাযোগ করবে, একসাথে যাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে অনেক আলেম যাবে ইনশাআল্লাহ। তো আওয়ামও কেউ যাইতে চাইলে বিশেষ, তারও নেওয়া যাবে। ওযু, গোসল, নামাজ, পাক না পাক আমল শিখবে।
আগস্টের 1, 2, 3 আমরা যাবো সেখানে, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার হলো যে ব্যক্তি নিয়মিত তার জামাত ছেড়ে দেয়, নামাজের জামাত যে ছেড়ে দেয়, এই অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেয়, নামাজ কিসে পড়ে না, জামাতে পড়ে না, এই ব্যক্তি নামাজ নষ্ট করে, এই ব্যক্তি নামাজ নষ্ট করে, এই ব্যক্তিও আদাউস সালাহ এর অন্তর্ভুক্ত, এই ব্যক্তিও মন্দ প্রজন্ম, মন্দ জেনারেশন, মন্দ মানুষের অন্তর্ভুক্ত। এজন্য জামাত ইহতিমাম করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আমল আগুনে পোড়াইয়া দেওয়া কোনো মানুষকে, এটা কখনোই কাম্য ছিল না। জলজ্জান্ত একটা মানুষকে দুনিয়ার বুকে আগুনে পুরাইয়া ফেলবে, এটা কেউ চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাহমাতুল লিল আলামিন নবীও এটা চান নাই, কিন্তু একবার একটি বিষয়ে শুধু তিনি নিজে বলছেন যে আমার মন চায় জামাতে নামাজের টাইমে আমি একজন সাহাবীকে বলি যে তুমি ইমামতি করো, আর আমি রাসূল নিজে বের হয়ে আমার কিছু যুবক ছেলে নিয়ে আমি ঘরে ঘরে হাঁটবো, আর সামর্থ্যবান শক্তি সামর্থ্য আছে কোনো কারণ ছাড়া যেই পুরুষগুলো নামাজের জামাতে আসে নাই, আমার দিল চায় আমি রাসূল ঘর সহ অগরে শুদ্ধা লা উহাররিকান্না বুয়ুতাহুম, তাকে ঘর আগুনে চালায়। খুদ রাসূল বুখারী মুসলিমের হাদিস, আমার মন চায় ওগো ঘর শুদ্ধা আগুনে জ্বালায় ফেলে। হাসরের ময়দানে সেই নবী আপনার আমলনামা দেখে যখন দেখবে বছরের পর বছর নামাজের জামাত নাই, জামাতে নামাজ পড়েন নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মত যখন বলবে ইয়া রাসূলুল্লাহ সুপারিশের জন্য আসছি, এই যে আমার আমলনামা, আল্লাহর নবীটা দেখে বলবেন উম্মত জানো না আমি তো তোমারে দুনিয়ায় থাকতে আগুনে জ্বালাই দিতে চাইছি, এখন সেই আগুনেই পুরবা, অসুবিধা কি? যাও, আল্লাহ আমাদেরকে মাফ করুন। অতএব ভাইয়া এই 3 জিনিস, 1 নাম্বার যে নামাজকে বিলম্ব না করা, 2 নামাজের সমস্ত নিয়ম কানুন সূরা কেরাত দোয়া কালাম নামাজের যত আহকাম সবগুলো সঠিকভাবে নামাজ আদায় করা, 3 নাম্বার নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করা। এরা উত্তম প্রজন্ম, এটা যাদের মধ্যে নাই তারা নিকৃষ্ট, তারা মন্দ, তারা অসৎ, তারা সমাজের মধ্যে ঘৃণিত। আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, কোরআনের ভাষায়। আর 2 নাম্বার হলো ওয়াত্তাবাউশ শাহওয়াত। এটা গুরুত্বপূর্ণ কথা বলি, তাফসীরে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার সামনে একজন লোককে দেখছে নামাজ পড়ছে, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, আপনি এখন দেখেন এই আয়াতের তাফসীরে আছে। উনি দেখছে এই লোক রুকু সেজদা নামাজ ঠিকমতো পড়ে নাই, নামাজের সালাম ফিরাবার পরে তিনি তারে ডাক দিছে, এদিকে আসো। জিজ্ঞাসা করছে তুমি আজকে সাহাবী হুযায়ফা, উনি বলছে তুমি আজকে কতদিন যাবত এইভাবে নামাজ পড়ো, এখন যেমনি পড়লা। সেই লোক বলছে আমি আজকে 40 বছর যাবত এভাবে নামাজ পড়ি। আল্লাহর কসম, হযরত হুযায়ফা বলছে গত 40 বছরে তুমি কোনো নামাজই আদায় করো, কোনো নামাজই আদায় করো, আমার কোনো নামাজই আদায় করো। 40 বছরের নামাজের কাজাও তো করতে পারবে, কাজাই বা করবো কি? এই তো কাজা করলো এই ডব, এ তো আবার পড়লেও এটাই পড়বে, সে তো শুদ্ধ করে না। এই জন্য নামাজ সুন্দর করা, নামাজকে ঠিক করা, নামাজকে সুন্দর করা, এটা খুব জরুরি বিষয়, এটা গুরুত্ব দিবেন, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার সংক্ষেপে বলে দিচ্ছি, 2 নাম্বার হলো মন্দ প্রজন্ম কারা। বলছি যে 2টি বদ অভ্যাস বলছি না। 1 নাম্বার যারা কি করে, নামাজ নষ্ট করে, বলেন নামাজ নষ্ট করে। এই কথার 3 অর্থ, 1 নামাজকে দেরি করে, 2 নামাজের নিয়ম কানুন ঠিক মতো পালন করে না, 3 নামাজ জামাতে আদায় করে না। আর 2 নাম্বার হলো মন্দ মানুষ, মন্দ জেনারেশন, মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, ওরা ওয়াত্তাবাউশ শাহওয়াত, যারা নিজের কামনা বাসনা মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা চায়, আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, কিতাব নাই, দ্বীন নাই, শরীয়ত নাই, ইজ্জত সম্মান, মা বাবা বংশ, কারো কোনো মর্যাদা কোনো ধার ধারে না। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, চুল আমার মন মতো, জামা আমার মন মতো, শার্ট আমার মন মতো, প্যান্ট আমার মন মতো, পেশাব আমার মন মতো,
দাঁড়ানো বসানো আমার সবই মন মতো, যা করে সব মন মতো করে, যেটা মন চায়, যেটা যখন যেখানে ভালো লাগে, যার যেটা ভালো লাগে। এটা কি কাফেরের, না ইহুদির, না খ্রিস্টানের, না নাস্তিকের, না মুরতাদের, কোনো কিছু দেখার না। আমার ভালো লাগছে। ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ, ইউর চয়েস। এই হলো আধুনিক বস্তুবাদের কথা। শরীর তোমার, জীবন তোমার, পছন্দ তোমার শরীর তোমার পছন্দ। তুমি এতদিন 17 বছর বেড়া আসিলা, তোমার মন চাইছে তুমি বেডি হয়ে যাবা। আধুনিকতা বলে যে হ্যাঁ হয়ে যাও, বেডি আসিলা বেড়া হয়ে যাবা, হয়ে যাও বাবা, বুঝেন না কথা? হ্যাঁ, এই ওয়াত্তাবা শাহওয়াত, মনের চাহিদার যা ইচ্ছা তাই অনুসরণ করে। আল্লাহ বলেন এরা নিকৃষ্ট মানুষ, এরা মন্দ প্রজন্ম, এরা নিকৃষ্ট জেনারেশন। আল্লাহ বলেন এই দুইটি বদ অভ্যাস, 1 নাম্বার নামাজকে যারা নষ্ট করে, 2 নাম্বার যারা মনের ইচ্ছার, শাহওয়াতের, মনের কামনা বাসনার অনুসরণ করে, কোরআনকে বাদ দেয়, সুন্নাহকে বাদ দেয়, দ্বীনকে বাদ দেয়, শরীয়তকে বাদ দেয়। আল্লাহ বলেন তারা খালফুন, তারা মন্দ প্রজন্ম। তাদের শাস্তি কি? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটি গর্ত, যেটার নাম হলো গাই। তাফসীরের মধ্যে আমরা পড়ছি পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ানক আযাবের গর্তের নাম হলো গাই নামক গর্ত। গাই, এই গর্তটার নাম তাফসীরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নামকেও ওই গাই নামক গর্তের মধ্যে ফেলে দেব, আমারে ফেলিয়ে। বাকি অংশ আল্লাহর কাছে পরহেজ করো। এত নিকৃষ্ট, এত ভয়ানক। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমি এই নামাজ বিনষ্টকারী, মনের চাহিদার অনুসরণকারী এই নিকৃষ্ট প্রজন্মকে আমি আল্লাহ গাই নামক জাহান্নামের সেই নিকৃষ্ট গর্তে ছুঁড়ে মারব। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, এখান থেকে আমাদেরকে ফিরতে হবে, এই মন্দ আখলাক থেকে ফিরতে হবে। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, কিন্তু যে তওবা করে এই গুনাহ আর মন্দ অভ্যাস থেকে ফিরে আসলো, ও আমানা, আমি আল্লাহকে মেনে নিল, ও আমিলা সালিহান, আবার নতুন করে নেক আমল শুরু করে দিল, আমি ওয়াদা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা অবশ্যই জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, তাদের উপরে এক বিন্দু জুলুম হবে না। অতএব আমাদের জীবন এই ছোট্ট 2টা আয়াতের মাধ্যমে জওয়ান কিংবা বুড়ো কিংবা মাঝ বয়সী নিজেকে মন্দ প্রজন্ম, মন্দ মানুষ হিসাবে পৃথিবীতে পরিচিত না করেন, বরং উত্তম মানুষ হবে যে তার মনের চাহিদার অনুসরণ করে না, বরং আল্লাহর কোরআন, নবীর সুন্নাহর অনুসরণ করে, যে প্রতিনিয়ত জামাতের সাথে বিশুদ্ধভাবে যথাসময়ে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সকলকে তৌফিক দেন। যাদের আয়োজনে আজকের এই ইসলামী এই ছোট্ট মজলিস, আল্লাহ তাআলা তাদের আয়োজনে, তাদের উপার্জনে হালাল বরকত দান করেন। যে যত মাকসাদে আমাদের কাছে দোয়া চেয়েছেন, ওলামায়ে কেরামের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা উত্তম মাকসাদ পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমলের জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করেন, আমিন। এই দোয়া হয়ে গেল।